আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলের নতুন একটি দাবি উঠেছে। এই দাবিটা অনেকদিন আগেই ছিল, বাট এটা এখন সংবাদে এসেছে এবং কালের কণ্ঠ তো একটা নিউজ করেইছে। সেটা হচ্ছে নতুন পে স্কেলে 1:4 অনুপাত দাবি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত হবে সেটা নিয়ে এখন আলোচনা উঠতেছে। তো বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং 11-20 গ্রেড সরকারি চাকুরি ফোরাম তারা মূলত এই দাবিটি করেছে এবং এটা নিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করেছে। নতুন পে স্কেলে সুনির্দিষ্ট ও বর্ধিত ভাতার দাবি পেশ করেছে সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন বেতন বৈষম্য দূরীকরণ, জীবনযাত্রার ন্যূনতম প্রয়োজন মেটাতে এই দাবি তারা জানিয়েছে। তাদের মূল দাবি বেতন বৈষম্য দূর করে অন্তত 1:4 অথবা 1:6 অনুপাতে বেতন স্কেল কার্যকর করা হোক। আপনারা জানেন বর্তমানে একটা আলোচনা চলতেছে যে 1:8 এবং 1:12 12 যেটা করার জন্য। তো সেটা থেকে সরে এসে 1:4 এবং 1:6 অনুপাতে বেতন স্কেল করার জন্য একটা দাবি উঠতেছে। তো এই বিষয়ে তারা সংবাদ সম্মেলন করেছে। আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম এর নেতারা। ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাব রুমে তারা হল বুক করেছে সংগঠনটি। সংগঠনের নেতারা বলেছেন সংবাদ সম্মেলনে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা, হরণকৃত টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, বাজার পরিস্থিতি বিবেচনায় ভাতাসমূহ পুনর্নির্ধারণ ও শতকরা পেনশনের প্রবর্তনের দাবি তারা জানাবে। এসব দাবি জানানোর জন্য আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সময় বেঁধে দিয়েছেন তারা। 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণার দাবি থাকবে তাদের। এছাড়া সর্বোচ্চ সর্বনিম্ন বেতন 1:4 অনুপাত করার দাবি থাকবে। এক্ষেত্রে সর্বোচ্চ 1,28,000 টাকা এবং সর্বনিম্ন 32,000 টাকার প্রস্তাব তারা করেছে। যদিও এটা 35,000 টাকার প্রস্তাব ছিল, তো সেখান থেকে তারা 32,000 টাকার প্রস্তাবনা করেছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিদ্যমান গ্রেড ভেঙে 12 থেকে 15টি করার দাবি জানিয়েছেন। আপনারা জানেন যে গ্রেড সংখ্যা কমে গেলে অবশ্যই 11-20 গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের খুব সুবিধা হবে। এক্ষেত্রে তাদের বেতন ভাতা বৃদ্ধি পাবে এবং বৈষম্য কিছুটা কমবে। তবে এক্ষেত্রে অবশ্যই 1:4 এবং 1:6 এর ভেতরে থাকতে হবে। এটা যদি 1:8 অথবা 1:12 ভিতরে চলে যায় তাহলে কিন্তু ওই সচিবরাই আগের মতো সুবিধা পাবে, কিন্তু 11-20 গ্রেডের বা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তারা কোনো সুযোগ সুবিধা পাবে না। তো তাদের অভিযোগ বেতন বৈষম্যের কারণে তাদের পে স্কেল এতদিন দীর্ঘ সময় লেগেছে। তারা মনে করে যদি বৈষম্য না থাকতো তাহলে উচ্চপদস্থ কর্মকর্তারা আগেই বেতন বৃদ্ধির দাবি জানাতেন এবং এর ফলে সাধারণ কর্মচারীরা অন্তত 2টি পে স্কেল পেয়ে যেতেন। বর্তমান কাঠামোয় কর্মকর্তাদের জীবনযাত্রার কোনো অসুবিধা না হওয়ায় তাদের বেতন স্কেল নিয়ে কোনো ভাবনা নেই। অর্থাৎ সচিবদের আসলে কোনো সমস্যা নেই, এখনো কোনো সমস্যা ছিল না, এর আগেও কোনো সমস্যা ছিল না। তো যারা ছোট কর্মচারী তাদের নিয়েই মূলত এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। তো নতুন পে স্কেলে 1:4 এর দাবি এবং সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন 1,28,000 টাকা এবং 35,000 টাকার দাবি, এটা এখন প্রাণের দাবি পরিণত হয়েছে। খুব শিগগিরই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন হবে এবং বিভিন্ন আন্দোলন তো চলতেছে।